চায়না এবং ভিয়েতনামের আলাদা আলাদা স্ট্র্যাটেজি। চায়নার সাথে হচ্ছে এটা স্ট্রেট আউট ট্রেড ওয়ার। চায়নাও তেমন হচ্ছে টার্গেট করেছে হচ্ছে ওরা হচ্ছে 23% থেকে 30% ট্যারিফ ওরা ইম্পোজ করেছে। ট্রাম্পের হচ্ছে ইলেকটোরাল বেসগুলো, যেসব জিনিসগুলো হচ্ছে চায়না থেকে রপ্তানি করা হয়, মানে চায়না থেকে আমদানি করা হয় যুক্ত এবং ট্রাম্পের সাপোর্টার ওই সব স্টেটে ওরা স্পেসিফিকভাবে করেছে। ভিয়েতনামের উপর এত বেশি কেন দিয়েছে? কেন ভিয়েতনাম করেছিল চায়না +1। অনেক চীনা হচ্ছে কোম্পানি হচ্ছে ভিয়েতনামে রিড আউট করে ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রে এখানে ওরা ওরা রপ্তানি করতো, তার জন্য হচ্ছে এখানে আমেরিকান শুল্কটা অ্যাভয়েড করার জন্য। আমাদের জন্য যেটা এখানে আপনি যদি বলেন যুক্তরাষ্ট্রের কিন্তু এখানে হচ্ছে মাল্টিপল, উনি যেটা বললেন না, এটা ট্রাম্প তো নিজেই বলে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, হি ইজ অ্যান এপিটোম অফ দিস অ্যান্ড হি বিলিভস ইন দ্য আর্ট অফ দ্য ডিল। ওর বই আছে ডিল মেকিং। এখন ডিপ্লোম্যাটিক কনভেনশনে বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মগুলোকে উনি তোয়াক্কা করেন না। এখন ওনার সাথে কি করতে হবে, যতটুকু যৌক্তিকভাবে আমরা হচ্ছে যে আমাদের ছাড় দিতে পারবো ততটুকু দিব। এখন আমরা অলরেডি কিন্তু হচ্ছে আমরা যুক্তরাষ্ট্র থেকে প্রচুর কটন কিন্তু আমরা আমদানি করি। যুক্তরাষ্ট্র থেকে আমরা বোধহয় 5ম বৃহত্তম হচ্ছে কটন আমদানিকারী, $1 বিলিয়ন মতো কটন আমদানি করি। এবং জেনেটিক্যালি মডিফাইড কটনের উপর যে রেস্ট্রিকশন ছিল সেটা আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু আবার একটা কিছু সমস্যা আছে। যুক্তরাষ্ট্র বা ল্যাটিন আমেরিকা থেকে আমরা যে কটন আমদানি করে এখানে আসতে 35 থেকে 50 দিন লাগে আমাদের এখানে একদম এখানে পোর্ট থেকে শেষ করতে। ভারত থেকে যদিও আমাদের উপর কটনের ডিপেন্ডেন্স কমে গেছে, ওখান থেকে আসতে কিন্তু লাগে হচ্ছে 3 দিন। তো এটা কিন্তু খরচের একটা বিষয় আছে। আর আমরা বলছি যে হ্যাঁ আমরা বলবো যে তোমাদের কাছে আমরা অনেক কটন আমদানি করি, তার সাথে সাথে হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস এখানে তোমরা ছাড়টা দাও। কিন্তু ট্রাম্পের এখানে হচ্ছে তার মূল মন্ত্র হচ্ছে যে আমরা ট্যারিফ থেকে এখানে হচ্ছে টাকাটা আমাদের যে জেনারেট হবে ওটা যে জব ক্রিয়েশন হবে এবং আমাদের কলকারখানা আবার পুনর্স্থাপন হবে। তো ট্রাম্পকে এখন আমাদের কোন কোন জিনিসে আমরা এখানে ইন্টারেস্ট করতে পারি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইন্টারেস্ট করতে পারি হচ্ছে যে ট্রাম্প এখন বেচতে চাই হচ্ছে অ্যাডভান্স মেশিনারি, ট্রাম্প বেচতে চাই হচ্ছে ওয়েপন্স, ট্রাম্প বেচতে চাই হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ইনফরমেশন বা আইটি রিলেটেড জিনিসপত্রের যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো বেচতে চায়। ওইসব জিনিসে আমাদেরকে এখনো বিনিয়োগ করতে হবে। এখন আমাদের ইকোনমিক ক্যাপাসিটি আছে নাকি না এটাও এক বিষয়। এবং 2 আরেকটা জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু ট্রাম্প কিন্তু বলে দিয়েছে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষদের মূল্যস্ফীতি এবং হচ্ছে অর্থনৈতিক মন্দার ঝুঁকিটা নিতে হবে। কেন উনি কিন্তু তেলের উপর, এই গাড়ির উপর, সব কিছুর উপর কিন্তু শুল্ক দিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমরা এখানে রিড আউট করে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে যেতে চাই, এখানে আমাদের তো অলরেডি প্রেজেন্স আছে, কিন্তু বিপদ হচ্ছে চায়না এবং ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের বাজারে ট্যারিফ বেশি থাকে ওরা তখন ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে তখন বেশি বেচার চেষ্টা করবে, জাপানে বেশি বেচার চেষ্টা করবে। এবং আমাদের কিন্তু গভর্নমেন্টের কিন্তু আগের মতো অর্থনৈতিক অবস্থাটা নেই যে এরকম প্রণোদনা দিতে পারবে। অলরেডি কিন্তু জাপান থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওদের যে বড় বড় কোম্পানিগুলো আছে রপ্তানি নির্ভরশীল তাদের কিন্তু প্রণোদনা দিচ্ছে। তা আমরা প্রণোদনা কতটুকু দিতে পারবো এটাও তো হচ্ছে একটা বিষয়, অর্থনীতি যে ভঙ্গুর অবস্থা। এবং IMF এর সাথে কিন্তু আমরা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামে আছি, জুনে আমাদের একটা বড় একটা ট্রান্স রিলিজ হবে। তো অনেকগুলো কারণ একসাথে আছে। আশা করব যে আমরা নেগোসিয়েশন করব। আমার একটা ভালো জিনিস লেগেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে ইমিডিয়েটলি আমার মনে হয় যে ডক্টর ইউনূস এখন বোধহয় অলরেডি একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছেন, এটাকে এটা আলাপ করছে। এটা হচ্ছে যে এটা লট অফ প্রায়োরিটি দিয়ে করা উচিত। বাট ট্রাম্প যে ট্যারিফ অ্যানাউন্স করবে এটা কিন্তু বহুত আগে থেকে এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছিল। সো আমাদের আরও প্রোঅ্যাক্টিভভাবে নানানভাবে রাউট করতে হবে। এবং আরেকটি জিনিস বললে হবে না, যেহেতু ভারতের উপর 26% ট্যারিফ দেওয়া আছে, ভারত কিন্তু এই যুক্তরাষ্ট্রের যে আমাদের বাজারটা আমরা হারাতে পারি, ভিয়েতনাম না নিলেও, ক্যাম্বোডিয়া না নিলেও ভারত কিন্তু এখানে আরও সম্প্রসারণ করার একটা সুযোগ আছে। এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।